আল্লাহ নবী আদম আলাইহিস সালাম অত্যন্ত ঘেমে নিয়ে যখন ওই জায়গাটায় হেলান দিয়ে বসে আছেন, ওই রকম অবস্থাতে ক্লান্ত শ্রান্ত অবস্থাতে মৃদু চোখটা বন্ধ করে নবী আদম আলাইহিস সালাম বসে আছেন। হরিণের বহরিণটা এসে আদম নবীর দেহের খালি জায়গা, যে জায়গা থেকে ঘাম গড়িয়ে পড়ছিল, ওই ঘামগুলো চেটে চেটে নবী আদমকে শান্তি দিতে চাচ্ছিল, নবী আদমকে স্বস্তি দেওয়ার জন্য চেষ্টা করছিল। আদম নবীর ঘামগুলো চেটে চেটে খাওয়ার কারণে ওই আদম নবী আবার একটা সময় তিনি যখন চলে যাবেন, ওই সময়তে ওই হরিণীটা আদম যেই হাত পা নেড়েছে, হরিণটা ভয়ে ছুটে দৌড়ে চলে গেল। ওর জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওর এলাকার হরিণরা ছুটে এসে ওর গায়ে হাত পা নেড়ে বলতে লাগলো, ও গো বলো বলো কেমন তুমি খেয়েছো? তোমার গোটা দেহ দিয়ে অত্যন্ত সুন্দর সুগন্ধি প্রকাশ পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর সতীর্থ হরিণ যারা ছুটে এসে ওর পিঠে মুখে পেটে মুখ টুক ঘষে আদর করছে, বলছে তুই কি মেখেছিস, কি খেয়েছিস বল, তোর গা দিয়ে এত সুগন্ধ বেরোচ্ছে, এত সুগন্ধ বেরোচ্ছে, তুই কি ব্যাপার বল। গোটা জঙ্গলের হরিণ এক জায়গায় জমা, ওর তো এখন প্রাণ বাঁচানো দায়, যে বল আগে তুই কি খেয়েছিস না কি মেখেছিস, তোর গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে। ও তখন বললো, দেখ আমি না ওই ঘুরতে ঘুরতে এরম একটা কিছু দেখিলাম, ওর গা দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল, তা আমি যে না ওনার একটু ওই ঘামগুলো চেটে চেটে একটু স্বস্তি আর আরাম দিতে চাচ্ছিলাম, যে খুব কষ্ট পাচ্ছে, ঘামগুলো আমি চেটে চেটে দিই, একটু অন্তত মানুষটা স্বস্তি পাক। তা খাওয়া বলতে আমি এইটাই খেয়েছিলাম, তা তোরা কি বলতেছিস বলতেন দেখি। তাহলে যেটাই তুই খেয়েছিস ওইটা তাহলে আমাদেরও খাওয়া লাগবে। সমস্ত হরিণ ছুটে এলো আদম নবীর দেহ চাটার জন্য। চাটলেও কিছু হরিণ, কিন্তু তাদের গা দিয়ে আর ঘাম, গায়ের ঘাম তাদের দেহের জন্য সুগন্ধযুক্ত হয়নি। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। সফিউল্লাহর হাত ধরে, তাই না? আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, পৃথিবীতে 1,23,999 জন নবী এবং রাসূল যে ইসলাম প্রচার করেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই একই ইসলাম প্রচার করেছেন। আগের ইসলাম আর শেষের ইসলাম দুটো কি আলাদা ইসলাম? মনে হচ্ছে আলাদা? একই ইসলাম, সিলেবাস কিছু কম বেশি হয়েছে, কিন্তু সাবজেক্ট একই। আদম নবী যে ইসলাম প্রচার করছিলেন, সেই ইসলামের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, এনারা যে ইসলাম প্রচার করছেন, সেই ইসলামের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মূল সাবজেক্ট আলাদা কিছু ছিল না, সিলেবাস কিছু আপ ডাউন হয়েছে। বিদায় হজের সময় রাসূলুল্লাহর উপরে কোরআনের এই আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে মানব জাতির জন্য আমি আল্লাহ আমার ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। তার মানে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল যারা ইসলাম প্রচার করেছিলেন, এদের জামানায় একই ইসলাম ছিল, তবে সেই ইসলামের কোথাও না কোথাও কিছু না কিছু আল্লাহ কম করে রেখে দিয়েছিলেন। কোথাও না কোথাও ঘাটতি, কোথাও না কোথাও খামতি, কোথাও না কোথাও একটু অভাব রেখে দিয়ে সেই ইসলামটাকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানাতে এসে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সুসম্পন্ন হয়ে গেল, ইসলামে আর কিছু অভাব থাকলো না, অভাব থাকলো না। পূর্ব জামানার নবীর ইসলাম প্রচার করেছেন, কিন্তু কিছু না কিছু অভাব ছিল।
প্রত্যেক নবীর যুগে ইসলামের কিছু না কিছু অভাব ছিল। আখেরি জামানার নবীর জামানাতে এসে সেই ইসলামে আর কোনো কিছু বাকি থাকলো না। কমপ্লিট কোড অফ লাইফ, একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বললেন আমার নিয়ামত আমার বান্দার প্রতি যা কিছু দেওয়ার ছিল আজকে আমি আল্লাহ আমার বান্দার প্রতি প্রদত্ত নিয়ামতকে আমি আল্লাহ সুসম্পন্ন করে দিলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো আমাদের প্রতি ইসলাম দিয়েছেন নিয়ামত স্বরূপ। নিয়ামত নিয়ামত নিয়ামতের বাংলা কি বলা যায়? কেউ একটু বাংলা বলতে পারবে নিয়ামতের বাংলা কি? এতটা মানুষ তো আছে। আরবিতে বলা হয় নিয়ামত। ইহদিনাস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সেই পথের পথিক বানিয়ে দিন যে পথে আপনার নিয়ামত বর্ষণ হয়েছে। নিয়ামতের বাংলাটা কি? নিয়ামত মানে দয়া আর করুণা। আর বলে দয়া মায়া করুণা রহমত বরকত, এসব কিছুকে একটা ভাষায় বলা যায় নিয়ামত। অবদান একটা ভালো শব্দ, অবদান। তার মানে কোন কারোর উপকার করার জন্য স্বতঃস্ফূর্তভাবে তাকে কোনো কিছু দেওয়া। আমি যদি এখন বলি আমার এই মোবাইলটা নতুন 18,000 টাকা দাম, সেকেন্ড হ্যান্ড কিনেছি 12,000 টাকায়, এখন এর দাম বড্ড জোর 3 থেকে 3,500, তার বেশি কেউ নেবে না। এখন এখানে এসে যদি বলি এই গ্রামের মানুষের প্রতি ভালোবেসে আমি মোবাইলটা একজনকে দিয়ে যাব, নেওয়ার লোকের অভাব হবে? নেওয়ার লোকের অভাব হবে না। আল্লাহ 300 কোটি মুসলমানকে ডেকে বললেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের একটা নিয়ামত দেবো, 5 ওয়াক্ত নামাজ। নেছে কজন আর ফেরত দেশে কজন? কথা বলেন না কেন? আল্লাহ তো একটা নিয়ামত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন আমার বান্দাকে ইসলাম দিয়ে দিন দিয়ে আমি আল্লাহ খুব আনন্দ পেয়েছি, আমি খুব খুশি হয়েছি, আমি দারুণ সন্তুষ্ট যে আমি আমার বান্দাকে ইসলাম দিয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা বান্দা মোবাইল পেয়ে যতটা খুশি হয় নামাজ পেয়ে কি ততটা খুশি? কথা বলে। আমার কাছ থেকে মোবাইলটা আপনি পেলেন, এটা যত না নিয়ামত, আল্লাহর কাছ থেকে নামাজ যেটা পেয়েছেন এটা মোবাইলের চাইতে বেশি বড় নিয়ামত না? কত বড় নিয়ামত তা ঠিক ওজন করার বাটখারা আমাদের নেই, কিন্তু মানুষ ঠিক নামাজে সন্তুষ্ট, মোবাইলে খুব সন্তুষ্ট। আল্লাহ ওরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ও এখন বাড়ি গিয়ে শুয়ে তো স্বপ্ন দেখবে না 5 ওয়াক্ত নামাজ না দিয়ে যদি 5টা মোবাইল দিত তাহলে বেশ চুটিয়ে খানিকটা গেম খেলা যেত। একটা মোবাইল রেখে দিতাম ফ্রি ফায়ারের জন্য, একটা রেখে দিতাম ফেসবুকের জন্য, আর চিটেরি করার জন্য অ্যাপেল কোম্পানির ওইটা, কারণ ওর কল রেকর্ড হয় না। ভালোই চলতো একটা চুটিয়ে ব্যবসা। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে সন্তুষ্ট হয়ে ইসলাম দিয়েছি, খুশি হয়ে ইসলাম দিয়েছি। আল্লাহ তো আমাদেরকে খুশি হয়ে ইসলাম দিয়েছে। বুকের এক পাশে হাত রেখে বলতে পারবেন আল্লাহর দেওয়া ইসলামটা আপনি কি খুশি হয়ে নিতে পেরেছেন? আল্লাহ তো খুশি হয়ে দিয়েছে, কিন্তু আপনি মনে হচ্ছে না। আল্লাহ যেমন খুশি হয়ে ইসলাম দিয়েছেন, আমরাও যদি খুশি হয়ে ইসলামটাকে নিতে পারতাম তাহলে পৌষ মাসের ভোর 4:30টার সময় ফজরের নামাজ পড়ার জন্য ওযুর পানি ঠান্ডা লাগার কথা না। ইসলাম যদি খুশি মনে নিতেন তাহলে পানি ঠান্ডা লাগার কথা না। আচ্ছা, পৌষ মাসে এখন তো ঠিক পৌষ মাস না, এটা কার্তিক মাস, অজ্ঞান পরে পৌষ। আচ্ছা, পৌষ মাসে না আরেকবার আসুন। আমার গিন্নি ওর বাবারটা হাত দিস না, ভরি কেন ওজন হবে, হাতটা আমি
হায়দারপুরের লোকের দেবো, এর দিলি তো রাগ করে, ওর দিলি তো রাগ করে, এর দিলি সে রাগ করে, নানান তাল হারও দেবো, আবার ফের রাগ শুনবো। মাইকে ঘোষণা করে দিলাম, মাদ্রাসা এদিকে না মাদ্রাসা, আর মাদ্রাসার পাশে একটা বড় পুকুর আছে না, বড় পুকুর আছে, আমি বলে দিলাম যে পৌষ মাসের ভোর 3টের সময় এই হাতটা আমি পানিতে ফেলে দেবো, যে তুলে নিতে পারবে তা। হ্যাঁ, ঠান্ডা, যাদের 1.5 লিটার পানিতে উজু করতে কো করে কথাকুতি করে শীতি, এই হাড় যখন দেখবে চিকচিক করে গিয়ে মাঝখানে পড়ছে, তখন আর শীত লাগবে? শীত। তার মানে জন্তু সোনা চেনে কিন্তু নামাজ চেনে না, সোনাটা চেনে কিন্তু নামাজটা চেনে না। সোনা চেনে বলে ওইটা নেবার জন্য লাভ মারবে তো 500 ছেলে, পাবে তো একজন। সবার ঠান্ডায় তো আর অ্যাকশন হবে না, অ্যাকশন তো একজনের হবে, কিন্তু তারপরেও চেষ্টা করতে কেউ কিন্তু হ্যাঁ কেউ কম করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদায় যখন আল্লাহর নাযিল হওয়া কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে সাহাবীদেরকে যখন শোনালেন, সাহাবীদের শোনাবার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘোড়ার পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, কি ব্যাপার ওগো সিদ্দিক আকবর, কেন আপনি কান্নাকাটি করছেন? সিদ্দিক আকবর আবু বকর বললেন, আল্লাহ পাক ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে, আল্লাহর নিয়ামতকে আল্লাহ সুসম্পন্ন করে দিয়েছেন, এই কথা শুনে আমি আমার কান্না পেয়েছে। এই কথা শোনার কারণে আমি এখন কান্নায় ভেঙে পড়েছি। বাকি সাহাবীগণ বললেন, ও আল্লাহর নবী সাহাবী বলুন না, এটা তো বড় আনন্দের কথা, ইসলাম সম্পূর্ণ হয়েছে, এই কথা তো দুঃখের কথা নয়, এটা তো বড় আনন্দের কথা। আল্লাহ পাকের নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, এই কথা তো বড় আনন্দের কথা। এই কথা শোনার পরে কেন আপনি কান্নাকাটি করছেন? কেন আপনার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে? ওরা যতই থামাবার চেষ্টা করে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তত অধিক পরিমাণ তিনি কান্নাকাটি করতে থাকেন। একটা সময়ে সাহাবীদের এক অংশ রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়জন আবু বকর কিন্তু কাঁদছেন। বলছেন, কেন কাঁদছেন? বলছেন, কোরআনের এই আয়াতটা যখন থেকে আপনি শুনিয়েছেন তখন থেকে উনি কাঁদছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর নিয়ামত আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছেন। এই আয়াত শুনে আবু বকর কাঁদছেন। সিদ্দিক আকবর আবু বকরের চোখের পানি মুছিয়ে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো? বললেন, জি হ্যাঁ। কেন কাঁদছো? তা বলছি, ইসলাম সম্পূর্ণ হয়েছে তাই। বলি, ইসলাম সম্পূর্ণ হয়েছে এটা তো কাঁদার কথা না। দেখছো 1,20,000 সাহাবী সবাই এখন আনন্দমুখর, সবাই এখন আনন্দে আত্মহারা। ইসলাম পরিপূর্ণ হয়েছে এ কথা শুনে সবাই দারুণ ভাবে প্রচন্ড খুশির মেজাজে রয়েছে। আর এই কথা শুনে তুমি কাঁদছো? বলেছি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার কান্নার কারণ কি? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম পরিপূর্ণ হয়েছে, এই কথা শুনে পৃথিবীর প্রতিটা মুসলমান আনন্দ পাবে, সবাই সন্তুষ্ট হবে, খুশি হবে, কিন্তু ইসলাম পরিপূর্ণ হয়েছে মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উল্টো দিকে এটা তো বুঝতে পারি দ্বীন প্রচার করে এটা আপনার ডিউটি ছিল, ইসলাম প্রচার করে এটা আপনার ডিউটি ছিল, কিন্তু ইসলাম যখন আজকে পরিপূর্ণ হয়ে গেছে তাহলে নিশ্চিতই সম্ভবত আপনার দায়িত্ব দুনিয়াতে শেষ হয়ে গেছে। আর আপনার দায়িত্ব যদি শেষই হয়ে থাকে তাহলে সুনিশ্চিত ভাবে বলতে হবে আপনার কাজও যখন শেষ হয়ে গেছে, অকারণে আমার আল্লাহ আপনাকে পৃথিবীতে বেশি দিন রাখবেন না। প্রিয় রাসূলের চক্ষুটাও অশ্রুসিক্ত,
পানিতে ভিজে গেল। সাহাবীদের বললেন, আবু বকরের কান্নাটা অমূলক নয়, অবাঞ্ছিত নয়। ইসলাম পরিপূর্ণ হয়েছে মানে নবুয়তের কাজ শেষ হয়েছে, আর নবুয়তের দায়িত্ব সুসম্পন্ন হয়েছে মানে আল্লাহ আমাকে বেশি দিন আর দুনিয়াতে রাখবেন না, আল্লাহ আমাকে তুলে নেবেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাওমা করে কাঁদতে কাঁদতে গলা ছেড়ে যখন বাচ্চা শিশুর মতো কান্নাকাটি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবর্তমানে কি করে বাঁচব? বাবা মার অবর্তমানে বাঁচতে পারি, কিন্তু আপনার অবর্তমানে তো বাঁচতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কি নিয়ে আমরা দুনিয়াতে বাঁচব? নবী আমার অভয় পানি দিয়ে বললেন, ও বাবা আবু বকর, শোনো শোনো, আমি নবী দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমি তোমাদের সামনে বিশেষ দুটো জিনিসকে রেখে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি দুনিয়া ছেড়ে যাব বটে, কিন্তু তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব। একটা হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, আর দ্বিতীয় হলো আমি নবী আমার মুখনিসৃত মানি আমার ব্যবহার হাদিস শরীফ। এই কোরআন এবং হাদিস যদি বুকের মাঝখানে জড়িয়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর কোন শক্তি তোমাদিগকে গোমরা করে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না। সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর হাদিসে হলো নবীর অবর্তমানে আমাদের বাঁচার একমাত্র ঢাল। বাঁচার একমাত্র ঢাল হলো কোরআন আর হাদিস। এই ছাড়া আমাদের বাঁচা তৃতীয় কোনো ঢাল আমাদের কাছে নেই। এবারে যেটা প্রশ্ন, তাহলে নবী উম্মতদের বাঁচবার জন্য যে কোরআন আর হাদিস দিয়ে গেছেন, উম্মতের কটা মানুষ সেই কোরআন আর হাদিস নিতে পেরেছে? কটা মানুষ নিতে পেরেছে? এটাও তো ঠিক। আলেম হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, হাফেজ হওয়া, কারি হওয়া, এটা তো ফরজে আইন না, এটা ফরজে কিফায়া। দুটো চারটে গ্রাম পিছু একটা করে হাফেজ, দু চারটে গ্রাম পিছু একটা করে মাওলানা, দু চারটে গ্রাম পিছু একটা কারি, একটা মুফতি, একটা আদিব, একটা কামিল, এইরকম থাকবেন। আর সাধারণ মানুষ যারা, এদের শরীয়তের মসলা মাসালের প্রয়োজন হলে ওই সমস্ত আলেমদের কাছ থেকে এরা গ্রহণ করবে। শরীয়ত মেনে চলার জন্য উম্মতে মুসলিমার সবাইকে মুহাদ্দিস আর মুফাসসির হতে হবে এমনটা নয়, কিন্তু কিছু মানুষকে হতে হবে। এটা ফরজে কিফায়া। দু পাঁচটা গ্রাম পিছু একটা হাফেজ, একটা মাওলানা, একটা মুফতি, একটা কারি, এটা থাকাটা খুব জরুরি। সবার জন্য জরুরি না। সবার জন্য জরুরি কি না, মিনিমাম প্রত্যেকটা মুসলমান কোরআন পড়াটা সবার জন্য জরুরি, এটা ফরজে আইন। কোরআন সবাইকে পড়তেই হবে, এটা ফরজে আইন। কিন্তু হাদিস সবাইকে পড়তেই হবে, এটা ফরজে আইন না। কোরআন পড়া শিক্ষা করাটা ফরজ, কিন্তু হাদিস শিক্ষা করাটা ফরজ এমন কথাটা শরীয়তে নেই। এবারে যেটা বলবো, তাহলে রাসূলুল্লাহ আমাদের কাছে কোরআন রেখে হাদিস রেখে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। কোরআন আর হাদিস নিয়ে আমাদেরকে এখন পৃথিবীতে চলতে হবে। মুফতি সাহেব একদম শেষ কথাটা বলছিলেন এইটা, যে মরা আলেম, মৃত আলেম যারা কবরে চলে গেছেন, অত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা কবরে চলে গেছেন তাদের আর মসলা উলট পালট হয় না। মসলা উলট পালট হয় না। তারা যা মসলা দেওয়া দিয়ে গেছেন তার আর উলট পালট হবে না। কিন্তু দুনিয়াতে জীবন্ত আলেম অর্থের বিনিময়ে টাকার লোভে পড়ে তাদের মসলা উলট পালট হয়ে যায়। সেই জন্য মৃত আলেমদের অনুসরণ করবার পরামর্শ আল্লাহ দিয়েছেন। আর সেই মৃত আলেম হিসাবে আমরা খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি পানিগোবরার হাফেজ সাহেব হুজুরের মতো মানুষ, হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরীর মতো মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ছাত্রী হুজুরের মতো মানুষ, আমাদের অত্যন্ত প্রিয়জন বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুরের মতো মানুষ,
ফুরফুরা পীর সাহেব আল্লামা আপনার পীর সাহেব কেবলা, দাদা হুজুর পীর কেবলার মতো মানুষ। আচ্ছা, এই সমস্ত মরা মানুষদের অনুসরণ করে চললে কেউ কি আমাদের খারাপ বলবে? কেউ খারাপ বলবে না। জ্যান্ত মানুষ কিন্তু খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে দাদা হুজুরকে খুব ভালোকে মেনে চলে, আমি একটু তার হাত ধরব। বুঝতে পারেন? অনেক জীবন্ত মানুষ যাদের দূরদৃষ্টি কম, যাদের বুদ্ধিশক্তি কম, যাদের লেখাপড়া কম, ওরা সরাসরি দাদা পীর আল্লামা রুহুল আমিন সাহেবকে চিনতে পারছে না বলে ওরা লক্ষ্য করছে আল্লামা রুহুল আমিন বা দাদা পীর সাহেব কেবলাকে যারা বেশি মেনে চলবে, আমি একটু তাদের লেজুর ধরে ধরে তাদের পিছনে যাব। দাদা হুজুর বৈশাখ হুজুরকে মেনে চললে কেউ খারাপ বলবে না, বরং তাকে খুব ভালো বলবে এবং তার পিছনে মানুষ দৌড়াবে, তার পিছনেই দৌড়াবে। কিন্তু শর্ত একটা, শর্ত হলো 11:28। আর কতক্ষণ সময় দেবেন? মোটামুটি একটা বলে। আর ওদিকের ওই শব্দ এত কানে আসলে হয়, ওইসব চামচ বালতি দিয়ে ঘটাং ঘটাং করতেছ তো, আর এদিকে যেন স্যাঁত স্যাঁত করে উঠতেছ ভেতরে। হ্যাঁ, তোমরা বালতি চালাও আর আমি 8টা পর্যন্ত চালাই। একটু জেনে এসো, একটু জেনে এসো। কত? 12টা পর্যন্ত? আমার বলার দোষ না। এরকম আমটি আমটি জুতি আমি রাত 12টায় ঘুমানোর পক্ষে না। এরকম সময় বেশ খেয়ে দে একটা পাতলা কাতা মুড়ি দিতে, আর পাকাটা 2-3 দিতে হবে, ধিক 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 করে করবে। ওর যে একটা ইমেজ, কিন্তু 12:70 আপনার ঘুমতি দেবে না। আমি টিকেটটা চাই। ঠিক আছে, 11:30 বাজে, টেনে টুনি আর 30টা মিনিট নাকি? আর যাদের বড্ড অসুবিধা হয় মনে মনে একটু দোয়া ইউনুস পড়েন 2-4 বার, যেন আল্লাহ বিপদ থেকে আমাদের উদ্ধার করে। নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ নামিয়েছিলেন শ্রীলঙ্কার মাটিতে। শ্রীলঙ্কার প্রাচীন নাম ছিল সিংহল, এখন শ্রীলঙ্কা। এখন শ্রীলঙ্কা থেকে ভারতে, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, এদারে আপনার পাকিস্তান, তার মাঝখানে আফগানের কিছু অংশ, ভারত, এই সব মিলে ছিল একটা ভারত। সব মিলে একটা ভারত ছিল। মোগল সাম্রাজ্যের সময় এই বিরাট ভারতবর্ষ ছিল, মোগলরা শাসন করতেন। এখন শ্রীলঙ্কা ভারত থেকে আলাদা। তো আদম নবী শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে সাগর পেরিয়ে এদার দিয়ে এদিক দিয়ে যে বলা যেতে পারে কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তার উপর থেকে দিল্লি, রাজস্থান, দিল্লি, হরিয়ানার উপর দিয়ে হয়ে পাকিস্তান, ইরান, ওই পাশ দিয়ে ঘুরে তবে আদম নবীকে মক্কায় আরাফাতে যেতে হয়েছিল। পায়ে হেঁটে আরাফাতে গিয়েছিলেন। সেদিন তো কোনো জলযান, স্থলযান কিছুই তো ছিল না। তো আদম নবী এই রাস্তা গেছেন আর শুধু কেঁদেছেন একটা কথা বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, অত্যাচার করেছি নফসের প্রতি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কাঁদতে কাঁদতেই এই রাস্তা হেঁটেছেন, কখনো বেহুশ হয়েছেন, কখনো খেয়েছেন, কখনো খালি পেটে। এখন কোন একদিন জঙ্গলের ভিতরে নবী আদম আলাইহিস সালাম টানা রৌদ্রে এক জায়গায় বসে ওইটা পড়ছিলেন, গোটা দেহ ঘরমাক্ত। জঙ্গলের একটা হরিণ এই নতুন একটা প্রাণী দেখে তার খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। গোটা দেহ দিয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে। হরিণটা আস্তে আস্তে এসেছিল, এসে দেখলো আহারে এটা মানুষ না অন্য কিছু, না ভালো না খারাপ,
হরিণ এসব কিছু বোঝেনি। হরিণ শুধু এটাই বুঝেছিল যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এটাকেও তিনিই সৃষ্টি করেছেন। তাই প্রচন্ড রোদি, এত কষ্ট হচ্ছে না, তো হরিণ এসে করলো কি, উনি যখন খুব একেবারে ক্লান্ত পরিশ্রান্ত দেহটা নিয়ে বসে গেছে, হরিণ এসে পিঠে জিভ দিয়ে ঘামগুলো চেটে চেটে চেষ্টা করছিলেন এনার একটু যাতে আরাম হয়, একটু স্বস্তি হয়, একটু যাতে মানুষটা সুখ শান্তি পান, তার জন্য গায়ের ঘামগুলো চেটে চেটে হরিণটা খাচ্ছিল, যাতে করে আমরা মাঠের থেকে জন দিয়ে নাঙল চষে যখন বাড়ি আসি, গিন্নি অনেকের আছে, ছুটে একটা তোয়ালি কিংবা গামছা এনে বুকটুকগুলো পিটটিটগুলো যখন ঘামটা মুছে দেয় তখন কত ভালো লাগে। কারু দেয় না নাকি? কারু দেয় না? এই মনে করছে আমি তা বলবে না কেন? এখানে বললি কি জাজ যাবে নাকি আমরা হামলা করবো? ওমা, এ তো ক্লিয়ার কাট কথা, এ তো স্বামী স্ত্রীর একান্ত প্রেম ভালোবাসার, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। ভালোবাসতে বিরাট টাকা লাগে না, মহব্বত করতে বিরাট কষ্ট লাগে না, দিন রাত 24 ঘন্টা লাগে না, ছোট্ট ছোট্ট জিনিসেই অনেক ভালোবাসা জন্ম নিতে পারে, কিন্তু সেটা একটু বুঝ পারেন বাবা। সত্যিকারের খুব কষ্ট করে যখন আসেন, গাটা মুছিয়ে দিয়ে যদি এক গ্লাস পানি হাতে ধরিয়ে দেয়, মনে হয় যেন আমার সংসারটা জান্নাতের শান্তি নেমে এসেছে, জান্নাতের শান্তি। ভালো লাগে তো, একটু জান্নাত, বিরাট খাওয়া পড়ায় শান্তি নেই, মনের শান্তিতেই আসল শান্তি। আচ্ছা, মাঠে এক পন বিসলি মাথায় করে এনে ঝপ করে বাড়ির উঠোনে ঝেড়ি আলটাটা খুলে হেলান দিয়ে বসেই বললেন, কই হাগা রসনের মা, এক গ্লাস পানি আনো দিন। আর যদি ভেতরতে বলে উঠোনে কল রয়েছে একটু টেনে মারাও, তখন কেরাম মনে হয় বলেন? মনে হয় যে কূপকে শেষ করে দেয় একদম। চাইতে হবে কেন রে? চাওয়ার আগেই যদি একটু গামছার একটু পানিটা সামনে ধরিয়ে দেয়, জীবনের সব কোণা তো এক কাজই ক্ষমা হয়ে যেতে পারে, কিছু লাগে না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম অত্যন্ত ঘেমে নিয়ে যখন ওই জায়গাটায় হেলান দিয়ে বসে আছেন, ওই রকম অবস্থাতে ক্লান্ত শ্রান্ত অবস্থাতে মৃদু চোখটা বন্ধ করে নবী আদম আলাইহিস সালাম বসে আছেন। হরিণের বহরিণটা এসে আদম নবীর দেহের খালি জায়গা, যে জায়গা থেকে ঘাম গড়িয়ে পড়ছিল, ওই ঘামগুলো চেটে চেটে নবী আদমকে শান্তি দিতে চাচ্ছিল, নবী আদমকে স্বস্তি দেওয়ার জন্য চেষ্টা করছিল। আদম নবীর ঘামগুলো চেটে চেটে খাওয়ার কারণে ওই আদম নবী আবার একটা সময় তিনি যমন চলে যাবেন, ওই সময়তে ওই হরিণীটা আদম যেই হাত পা নেড়েছে, হরিণটা ভয়ে ছুটে দৌড়ে চলে গেল। ওর জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওর এলাকার হরিণরা ছুটে এসে ওর গায়ে হাত পা নেড়ে বলতে লাগলো, ও গো বলো বলো কেমন তুমি খেয়েছো, তোমার গোটা দেহ দিয়ে অত্যন্ত সুন্দর সুগন্ধি প্রকাশ পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর সতীর্থ হরিণ যারা ছুটে এসে ওর পেটে মুখ টুক ঘষে আদর করছে, বলছে তুই কি মেখেছিস, কি খেয়েছিস বল, তোর গা দিয়ে এত সুগন্ধ বেরোচ্ছে, এত সুগন্ধ বেরোচ্ছে, তুই কি ব্যাপার বল। গোটা জঙ্গলের হরিণ এক জায়গায় জমা, ওর তো এখন প্রাণ বাঁচানো দায়, যে বল আগে তুই কি খেয়েছিস না কি মেখেছিস, তোর গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে। ও তখন বললো, দেখ আমি না ওই ঘুরতে এরম একটা কিছু দেখিলাম, ওর গা দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল, তা আমি যে না ওনার একটু ওই ঘামগুলো চেটে চেটে একটু স্বস্তি আর আরাম দিতে চাচ্ছিলাম, যে খুব কষ্ট পাচ্ছে, ঘামগুলো আমি চেটে চেটে দিই, একটু অন্তত মানুষটা স্বস্তি পাক। তা খাওয়া বলতে আমি এইটাই খেয়েছিলাম, তা তোরা কি বলতেছিস বলতেন দেখি। তাইলে যেটাই তুই খেয়েছিস ওইটা তাইলে আমাদেরও খাওয়া লাগবে। সমস্ত হরিণ ছুটে এলো আদম নবীর দেহ চাটার জন্য। চাটলেও কিছু হরিণ, কিন্তু তাদের গা দিয়ে আর গায়ের ঘাম তাদের দেহের জন্য সুগন্ধযুক্ত হয়নি। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম যে এসেছিল তার নিয়ত ছিল লোকটার উপকার করা,
মানুষটার সেবা করা, স্বস্তি দেওয়া, আরাম দেওয়া। আর বাকিরা যারা ঘাম চাটতে এসেছিল তাদের নিয়ত ছিল মাল মারা। ওটা এক ধরনের মাল, গা দিয়ে সুগন্ধ বেরোলি, বেশ যেখান সেখানকে একটু মোস্তানি মারা যাবে। দেখোস তো তোমার গা তো পাঁঠার মতন গন্ধ, আমার গা শুকিয়ে দেখো মৃগ নাভির মতন গন্ধ, গাটা মোস্তানি ফলানি যাবে। দুজনেই চেটেছিল আদম নবীর গা, কিন্তু একজনের দেহ হয়েছিল মৃগ নাভি, বাকিদের দেহ হয়নি। উদ্দেশ্যটা ঠিক ছিল না, নিয়তটা ঠিক ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে, যে আল্লাহ পাকের পথে, আল্লাহ পাকের রাস্তা ধরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সেই রাস্তা আমাদের জন্য আপনি দেখিয়ে দিন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আপনার রহমত, আপনার নিয়ামত, আপনার করুণা অবিরাম ধারায় বর্ষণ হয়েছে, আল্লাহ আমাদিগকে সেই রাস্তা আপনি দেখিয়ে দিন। কোন রাস্তায় কোন নিয়ামত আপনি বর্ষণ করেছেন। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত, আল্লাহ পাকের রহমত এবং বরকত প্রাপ্ত চারটি গোষ্ঠী, যার এক নম্বর হলো মিনান নাবিয়্যিন, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকিন, তিন নম্বর হলো শুহাদা, আর চার নম্বর হলো সালিহিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, নাম্বার 1 হকপন্থী দল, আল্লাহ পাকের রহমত আর নিয়ামত প্রাপ্ত দল, মিনান নাবিয়্যিন, নবীরা যে পথে হেঁটেছেন, যে পথে চলেছেন, ওটাই তো হলো আল্লাহ পাকের রহমত এবং নিয়ামত প্রাপ্ত দল। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী দিগের দল, সত্যবাদী দিগের দল। গোটা দুনিয়া একদিকে চলে গেলেও পাহাড় পর্বতের মতন মজবুত হয়ে দাঁড়িয়ে পৃথিবী সবচেয়ে খাঁটি সত্য দুটো কথা, আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা। জীবন চলে যাবে, এই সত্য কথাটা বলার জন্য যারা কখনো পিছপা হয়নি, হিম্মতের সঙ্গে চিৎকার করে বলে গেছেন, এই সত্যবাদীরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত দল। তিন নম্বরে আল্লাহ বলেছেন ওয়াস শুহাদাই, ধর্মযুদ্ধে যারা, ইসলামকে জিন্দা রাখার জন্য যে সমস্ত মানুষেরা নিজেরা নিজেদের জীবন কোরবানি দিয়ে দিয়েছেন, নিজেরা জীবন কোরবানি দিয়েছেন, জীবনের মায়ায় ইসলামকে যারা কোরবানি দেয়নি, বরং ইসলামের মায়ায় যারা জীবন কোরবানি করে দিয়েছেন, তারাই হলো তৃতীয় নম্বরে নিয়ামত প্রাপ্ত দল। আর চার নম্বরে আল্লাহ বলেছেন ওয়াস-সালিহিন, ওয়াস-সালিহিন, সালিহ মানে হলো নেক, ভালো, সৎ, আল্লাহওয়ালা কাজ, ভালো কাজ, সৎ কাজ। যারা ভালো কাজ দুনিয়াতে করেছেন, ভালো কাজ যারা করেছেন, তারাই আল্লাহ পাকের রহমত আর নিয়ামত প্রাপ্ত দল। তাহলে নবীদিগের দল, সিদ্দিকের দল, শহীদ বান্দাদের দল এবং ভালো কাজের কাজী যারা, সেই সমস্ত ভালো মানুষের দল। এই চারটে দলই হলো আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত দল। আমরা শেষ জামানাতে জন্ম নেওয়ার পরে আমরা ভাবতে পারি, আমরা ধরতে পারি, আল্লামা রুহুল আমিন সাহেবের মতো মানুষ, হুজুর দরগাপুরীর মতো মানুষ, পানিগোবরার বড় আবেদ সাহেব কিবলার মতো মানুষ, আমাদের সকলের শ্রেতাজ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শাহ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষেরা, এরা নিশ্চিতই নবী ছিলেন না, এরা শহীদ কিংবা সিদ্দিক নাইবা বলতে পারি, কিন্তু চোখ বন্ধ করে আমরা তো বলতে পারি এরা অবশ্যই সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বললি ইসরায়েল কি এখানে বোম টম মারবে? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এনারা কেউ নবী না, এনাদেরকে শহীদ বলতে পারছি না, এনাদেরকে সিদ্দিক বলতে পারছি না, আবার এই যে আবার কেমন লাগবেন তার ঠিক নেই। আচ্ছা, গ্রামের ফকির সাহেব বিক্রি করতে গেলে, ফকির সাহেব তো তোমার নাম কি? তখন আমার নাম গনি। গনি
গণি মানে তাহলে গণি লোকের পক্ষে ভিক্ষে করা কখনো সাজে? তাহলে নামের সঙ্গে কাজের কোনো মিল নেই। তো সিদ্দিক টাইটেল হওয়া এক জিনিস, আর কষ্ট করে মেহনত করে সিদ্দিক উপাধি পাওয়াটা বলেন আর এক জিনিস। ওই বসিরাটা আছে, তারপরে চড়ুইগাছিতে আছে, যে একটা সভা হবে, সবার শেষে দেখলাম সবার আহ্বায়ক মোহাম্মদ মোতালেব মুফতি। সব বনে তাহলে এখানে সবার আহ্বায়ক যখন মুফতি সাহেব, তাহলে সভাপতি তো ঠেলা আছে, স্বাভাবিক একটা মুফতি সাহেব। ওমা, পরে গিয়ে কালেকশন করে দেখতে পাচ্ছি সেখানে আমি মুফতি ছড়াছড়ি, হইবার মুফতি, বক্কার মুফতি, রবিকুল মুফতি, হামিদ মুফতি। পরে গিয়ে বুঝলাম এর টাইটেল হলো মুফতি। ওরা আলিয়ায় পড়া মুফতি, মোড়ল টাইটেল আছে জানেন, মোড়ল। সে গেলে আমি সবাই মোড়ল, আমি তো বিচার করে কেডা? ও মোড়ল কিন্তু বিচার করা মোড়ল না, ও হলো টাইটেল, বংশসূত্রে রক্তের ধারায় পাওয়া মোড়ল, রক্তের ধারায় পাওয়া গাজী। কাদের বলা হয়? যুদ্ধে জয়লাভ করে যারা, তারা গাজী। হায়দারপুরে গাজী আছে, বিড়েল দেখলি ছুটে ভয় পায় না, তাতে আবার গাজী। আরে এ গাজী তো রক্তের সম্পর্কের ধারাবাহিকতার গাজী। ওহদ, বদর, খন্দক, হুনাইন, আহজাব, তবুকে যুদ্ধ করে জিতে বাড়ি এসো। ওই গাজী আর হায়দারপুরের গাজী দুটো কি এক? দুটো আলাদা। সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করে ছুটন্ত তীরার জ্বলন্ত আগুনের মাঝখানে দাঁড়িয়েও চিৎকার করে সাক্ষী দেওয়া ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দ্যাট ইজ সিদ্দিক। ওই সিদ্দিক আর উত্তরপাড়ার সিদ্দিক দুটো এক? হ্যাঁ, বংশগত পাওয়া সিদ্দিকের কথা বলছি রে আমি। কর্ম এবং ধর্মের যোগ্যতায় পাওয়া উপাধি এই সিদ্দিক, সেটা আমি নাই বা বলতে পারি, কিন্তু চোখ কান বন্ধ করে বলতে পারি তো আল্লামা রুহুল আমিন সাহেব, দরগাপুরি সাহেব, চিস্তি সাহেব, বড় হাফেজ সাহেব, বসিরহাট হুজুর, দাদা হুজুর, ইনারা নিঃসন্দেহে অত্যন্ত সালেহ বান্দা ছিলেন। এই জায়গাটায় কি আর কোনো সন্দেহ? নবী, সিদ্দিক বা শহীদ বলতে না পারলেও আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি নবীদের অনুসরণ করতে নাই বা পারি, সিদ্দিক আর শহীদের অনুসরণ করতে যদি নাও বা পারি, সালেহ বান্দাদের অনুসরণের মধ্য দিয়ে নবীদের তরিকা ধরে আল্লাহর আরশ পর্যন্ত তো আমি পৌঁছানোর চেষ্টা করে যেতেই পারি। কিন্তু খুবই দুর্ভাগ্য, আজকে বহু লোক আদম নবীর পিঠ চেটে দিতে এসেছে, কিন্তু কে যে আদমের সেবা করতে এসেছে আর কে যে মাল মারার জন্য পিঠ চেটে বেড়াচ্ছে, এটা বলো মাপা মুশকিল। গ্লাস কি উবুড় করা রে? গ্লাস সোজা করা আছে না উবুড় করা আছে? সবাই তো আদমের পিঠ চাটছে, কিন্তু কেটা যে কোন নিয়েতে চাটছে বুঝতে পারেননি। কোন একটা কেতাবে পড়েছি, কেতাবের নাম মনে নেই। একটা লোক এরম একটা দেয়াল আছে, হেঁটে হেঁটে যেতে যেতে প্রচন্ড রৌদ্রে লোকটা খাইল, আর শুধু তার কথাই হলো, আল্লাহ, দুনিয়ায় যদি এই গরম হয়, কিয়ামতের দিন কি গরম হবে, কি কষ্ট হবে আল্লাহ, সেই দিন উপায় কি হবে? লোকটা কি বেঈমান বলে মনে হচ্ছে? ওই কষ্টে যত গায়ের ঘাম ঝরছে তত আল্লাহ বিল্লাহ হচ্ছে, আল্লাহ পৃথিবীর এই কষ্ট সইতে পারি না, কিয়ামতের এই কষ্ট কি করে সইব, আল্লাহ তুমি বাঁচিও সেদিন। বলতে বলতে দেয়ালটা পেয়েছে, দেয়ালটা একটু হেলা, একটু হেলা, আর সূর্যটা এই দিকে, এখন দেয়ালের এই পাশে একটু ছায়া, একটু ছায়া আছে। লোকটা এই পাশে ছায়ায় হেলান্দে বসে চোখ বন্ধ করে ওই বলছে,
আল্লাহ তুমি কিয়ামতের দিন বাঁচিও মালিক, পৃথিবীর গরমে এই সেদিন কি কষ্ট হবে, মনে মনে ওই চিন্তাই করছে। হঠাৎ করে একটা লোক তীরের গতিতে এসে ওর হাতটা ধরে হিড় করে টেনে নিয়ে, কোনো কথা বলা না, হিড় করে টেনে নে ওই দূরের কাছ থেকে ও চমকে উঠে, চোখ বন্ধ করছিল, চমকে উঠে কি হয়েছে ভাই, কি হয়েছে তোমার? হুঁশ বুদ্ধি ওই দেয়াল এক করে ভেঙে পড়বে। আর বলতে না বলতে দেয়াল হুড়মুড় করে একদম ভেঙে পড়েছে। আর এরাম হেলা ছিল, বসেছিল এই জায়গায়, দেয়াল হেলে তো এইদিকেই পড়েছে। এ তখন হাওমাও করে পা জড়িয়ে ধরে, ও ভাই ধর্মের ভাই তুমি কেডা ভাই, জীবনে এরম উপকার করলে? আমি তো গিলুম শেষ হয়ে দেয়ালের তলায়, চোখের সামনে একদম তো সাতুসানা হয়ে যায়, তুমি কেডা ভাই? তাহলে আমি নাম বললি তোমার পছন্দ হবে না, তাহলে না একটু বলো আল্লাহ একটু বলো, তাহলে আমি ইবলিস। তাহলে না তুমি নিশ্চয়ই আল্লাহর কোনো ওলি হবা, আমি যাতে তোমার চিনতে না পারি সেই জন্যই তুমি ঢাকার চেষ্টা করতে। তাহলে না বিশ্বাস করো আমি ইবলিস। ও যত বলে আমি ইবলিস, এ তত বলে না তুমি নিশ্চয়ই আল্লাহর কোনো ওলি আল্লাহ হবা, তুমি মানুষের এত উপকার করতে আসবা, ওলি আল্লাহ ছাড়া তো করবে না। তাহলে বিশ্বাস কর আমি ইবলিস। বলছি তুই ইবলিসে এত বড় উপকার করলে? তো বলছে আমি তো দেয়ালের গোড়াতে টেনে এনে তোর উপকার করে বাঁশ দিছি। তোমার বাঁশ দিয়েছো কি করে হয়? তা বলছে তুই ওই যে হেলান দে মনে মনে টোরনেট দিলি, আল্লাহ দুনিয়ায় তাই এই কষ্ট, পরকালে কি করে কি হবে, এই যে পরকালের চিন্তায় তুই বিপদ ছিলি, আর ওই অবস্থায় ডাল চাপা পড়ে মরলি না, তুই শহীদ হতিস, তোর বিচার হতো না, বিনা বিচারে জান্নাতে যাতিস, তাড়াতাড়ি তোর এখানে এনে দিল, জান্নাতে যাস তো হিসেব ঠেলে তাই যা। আচ্ছা আমাদের মতন সাধারণ এই চোখ দিয়ে শালা ইবলিস চেনার কোনো উপায় আছে? ইবলিস চেনার বক্তৃতা শুনলি তো গাছের পাতা ঝরে যাবে, কোনো উপায় নেই। মনে হচ্ছে নাজাতের জন্য শালা এর ঠ্যাং ছাড়া আর কারোর ঠ্যাং ধরা যাবে না। আজীব তামাশা। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, সর্বশেষ এই কথাটুকু তো বলতে পারি, হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তারই অত্যন্ত কাছের মানুষ ছিলেন, অত্যন্ত ভক্তি মহব্বতের মানুষ ছিলেন। আব্বাজি মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব আর আব্বাজির ওস্তাদ যিনি ছিলেন সলকানিবাসী কবি আব্দুল নঈম সাহেব, হুজুরের এই কথাটা বারবার জীবনের প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে মনে পড়ে। কবি আব্দুল নঈম সাহেব হুজুর তার মুখেও গজল পড়তে শুনেছি, তার কিতাবেও আমরা শুনেছি, বহুত খুঁজিয়া কামেল পীরের কম্পাই সন্ধান, পীরের পোশাক পরিয়াছে গায়ে মালাউন শয়তান। কিছু যাচ্ছে মাথায়, যায়নি মনে হয়? বহুত খুঁজিয়া কামেল পীরের কম্পাই সন্ধান, পীরের পোশাক পরিয়াছে গায়ে মালাউন শয়তান। পীর কখনো শয়তান হয়? কথা বলে, শয়তান কখনো পীর হয়? শয়তান কখনো পীর হয় না, আবার পীর কখনো শয়তানও হয় না। পীর তো পীর, শয়তান তো শয়তান। শয়তান কখনো পীর হয় না, আর পীর কখনো শয়তান হয় না। কিন্তু মাঝখানে একটু জালিয়াতি হয়, পীর শয়তানের পোশাকটা মার্কেট থেকে কিনে নিতে পারে। বুঝতে পারেন না? ঘোড়ার দিন সব বোতল উল্টো করাই আছে, ওরে শয়তান পীরের পোশাকটা কিনে নিতে পারে। একটা উল্টো বললেও সোজা করার হিম্মত নেই। পীর কখনো শয়তান হয় না, আর শয়তান কখনো পীর হয় না। কিন্তু শয়তান একটা জিনিস পারে, পীরের পোশাকটা পরে, বুঝতে পারেন না? শয়তানিটা চুটিয়ে চালিয়ে যেতে পারে, চুটিয়ে চালাতে পারে। কথাটা মুখস্থ করেন আর বাড়ি গিয়ে কচিরে মুখস্থ করাবেন, কচি হাল্লা ঝুলে ঝুলে ছোট কচিটার ঘুম পাড়াবেন। বহুত খুঁজিয়া কামেল পীরের কম্পাই সন্ধান, পীরের পোশাক পরিয়াছে গায়ে মালাউন শয়তান। কথাটা মাথায় লাগে না? কথাটা
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন সর্বশেষ বলতে চাইব হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি, আল্লামা রুহুল আমিন সাহেব, ফুরফুরা পীর সাহেব কিবলা, এনারা কোরআনের উপরে ছিলেন, রাসূলুল্লাহর হাদিসের উপরে ছিলেন বলেই এনাদের রাস্তা আমরা পদাঙ্ক অনুসরণ করি। যতটুকু এক দু লাইন কোরআন পড়তে পারি, হাদিস শরীফের দুটো বারাত পড়তে পারি, কোরআনের 3টা আয়াত পড়তে পারি, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন কোরআনের আয়াতের সঙ্গে এনাদের জীবনের সমান্তরাল দেখায় রেখে বিচার করলে দেখতে পাওয়া যায় আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে আল্লামা রুহুল আমিনের চরিত্র মিলে যায়, কোরআনের বক্তব্যের সঙ্গে ফুরফুরা পীর সাহেব কিবলার চরিত্র মিলে যায়, কোরআনের আয়াতের সঙ্গে হুজুর আল্লামা ফজলুর রহমানের চরিত্র মিলে যায়, আল্লাহ পাকের কোরআনের সঙ্গে রাসূলুল্লাহর হাদিস শরীফের সঙ্গে এনাদের অনেক অংশে আমরা মিল দেখতে পাই বলে আল্লাহ পাকের কোরআন আর নবীর হাদিস অনুযায়ী এই সমস্ত সালিহিন বান্দাদের ধরে ধরে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও অববরণীয় আল্লাহ ওয়ালা বান্দাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি আমাদের জীবন চালাতে পারি তাহলে নিঃসন্দেহে বলতে পারি বিরাট নামি দামি কিছু হতে না পারলেও আল্লাহ ওয়ালাদের পথে চলার কারণে নিশ্চিত করে আশা করতে পারি আল্লাহ পাক তাদেরকে যদি নাজাত দেন আমরাও তাদের পিছনে পিছনে এ নাজাতের হকদার হয়ে যাব। তাছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। সমস্ত কিছুর বিনিময় শেষ কথাটা একটা বলতে পারি, আর 8 মিনিট বাকি, আর 7 মিনিট। মনে হচ্ছে কেউ মনে হচ্ছে 2 মিনিট পড়েছে, ঘড়ি তাড়াতাড়ি দৌড়চ্ছে। এটা হলো 2 মিনিটের বরকত, আমি ছেড়ে দেবো। ওই গয়লা যে দুধ না, গয়লার দুধ বিক্রি করে, গ্রামের একটা ছেলে একটু পাকা টাইপের, সে একদিন গয়লার ধরেছে, বলছে কাকা তুমি তো গ্রামে যা দুধ করো শুনেছি বক্কার হইবার রমেশ দাদা আর পুরো বদমাইশ। বলছে আমি যা খুঁজে দেখেছি তুমি তো 30-32টা বাড়িতে গাই দাও, আর ওদের বাড়ি যা দুধ হয় আমি তো খোঁজে দেখেছি 40 সেরের বেশি হয় না, কিন্তু বেনেবাড়া বাগজলা বাদুড়ে তুমি যা দুধ যোগান দাও সে তো প্রায় 100 লিটারের উপরে, তা তুমি পাও 40 কিলো, দাও 100 কিলো, কিসি কি হয়? তা বলছে বাবা আমি প্রতিদিন আমার এই বালতিনে মা গঙ্গার পুজো দেবে রই, মা গঙ্গা পুজো দিয়ে দুধ দিতে বেরোই, ওটা হলো মা গঙ্গার আশীর্বাদ। বাহ, পুজো বনে আপনি করেন মাঝে মাঝে, মা গঙ্গার পুজো করে বেরোই বলে আমার বালতিতে দুধ ফুরোয় না বাবা, মা গঙ্গার আশীর্বাদ আছে আমার ট্যাঙ্কি। ভালো, এখন ওই গয়লার 1 বালতি দুধ এখানে রেখে রাস্তাতে যত লোক যাবে, একটা লোক পুজো দিতে যাচ্ছেন, বাউন সাহেব কি দেখো দিন, বাউন বললো দুধ, দুধ ওকে ঠিক আছে। এখন মাদ্রাসা যাচ্ছিল পড়াতে হাফেজ সাহেব, বলে হাফেজ সাহেব দেখো দিন কিও দেয়, বললে তো দুধ আছে। একজন আবার ওধার দিয়ে দিকে যাচ্ছিল, আমিন আমিন জমি বাবা, বলে আমি সাহেব বালতিতে কি আছে বলো দিন, তাহলে এত দুধ আছে দেখতে পাচ্ছি। তাহলে বাউনে বললো দুধ, মাওলানা বললো দুধ, হাফেজে বললো দুধ, আমিনি বললো দুধ, পুরোহিত বললো দুধ, সবাই বলেছে যে দুধ আছে। ছোট্ট একটা মেশিন, সুইচটা অন করে ওই দুধের বালতিতে ঝেড়ে দেবে, মেশিনটা পন পন করে ঘুরে একটু ঠান্ডা হয়ে ওই মেশিনটা বলে দেবে এতে 20 লিটার পানি আর 8 লিটার দুধ আছে, 20 লিটার পানি আর 8 লিটার দুধ আছে, মোট 28 লিটারের ভেতরে কতটা পানি আর কতটা দুধ মেশিন বলে দেবে। এবং আজকের দিনে এত অত্যাধুনিক বিজ্ঞানের যুগ, ওতে এক ধরনের পাউডার এই জাতীয় কিছু দিলে কিছু সময়ের মধ্যে দুধ আর পানি আলাদা করে দেবে, দুধ আর পানি আলাদা করে দেবে। 8 লিটার দুধ আর 20 লিটার পানি, কিন্তু খালি চোখে সবাই বলেছে দুধ। আদম নবী যারা পিঠ চাটতে এসেছিল খালি চোখে সবাই বলেছিল এরা বিরাট খাদেম, এরা
এরা সবাই আদমের সেবক। দেখো কি সুন্দর জিভে চেটে চেটে আদম নবীকে শান্তি দিচ্ছে। সবাই এরা আদমের খাদেম, সেবক। যদি মিটারতে দেখা হয়, মিটার একটা মিটার দিলে শালা আলাদা হবে, খালা আলাদা হবে, সুমন্দি আলাদা হবে, দেশ শেষ আলাদা হবে, শালি আলাদা হবে, ভাসির সাউরি আলাদা হয়ে যাবে। একটা ছোট্ট মেশিন দিলি না, চটচড় করে সব আলাদা হয়ে যাবে। সে মেশিনের নাম টয়কার কয়কার। এই মেশিনটা ছেড়ে দিলে না, বালতিতে মেরে দিতে পারলি মেশিন বলে দেবে এইটা হলো আদমের খেদমত করা হরিণ, আর এইগুলো হলো মালতালা হরিণ, টাকা। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্ত মুরিদদেরকে বলেছেন, যথাসাধ্য কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন, খয়রাত গ্রহণ করিবার উপরে নির্ভর করিবেন না। আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন খয়রাত গ্রহণ করার উদ্দেশ্যে না হয়। আলেম ও পীরগণ আল্লাহর রাস্তে ওয়াজ নসিহত করবেন, ওয়াজ নসিহতের পরে যা কিছু নজরানা দেয় তা লেওয়া জায়েজ আছে। জোর করে জবরদস্তি করে নজরানা আদায় করা হারাম। এমনকি ইশারা ইঙ্গিতের মধ্য দিয়েও কেউ যদি নজরানার পয়সা আদায় করে সেটাও হারাম, হারাম, হারাম। মিজলা হুজুর পীর কিবলাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত নজরানার পয়সা নেওয়ার ব্যাপারে আপনি কি বলেন? হুজুর মেজে হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহ উনি ওনার ভক্তদেরকে বলেছিলেন, বাবা আমার ওয়ালেদ সাহেব তিনি কখনো নজরানার পয়সা চাহিয়া চুক্তি করিয়া লইতেন না বলে আমি আবু জাফর আমিও কখনো নজরানার পয়সা চুক্তি করিয়া লই নাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, রুহুল আমিনের ভক্ত বলবেন, দাদা হুজুরের ভক্ত বলবেন, দরগাপুরীর ভক্ত বলবেন, দাদা আপনার হাবশা হুজুর কিবলার ভক্ত বলবেন, কত বড় পীর ভক্ত, কত বড় মুজাদ্দিদের ভক্ত, তখনই তো বুঝতে পারবো যখন টাকার লোভটা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তে দ্বীনের স্বার্থে যখন খেদমত করতে পারবেন। আল্লাহর বান্দা মনে রাখতে পারেন, দেশের যত আলেম চুক্তি করে যারা ওয়াজ নসিহতের টাকা রোজগার করে এরা নিশ্চিত দাদা পীরের ভক্ত হতে পারে না, এরা আদম নবীর ভক্ত হতে পারে না। হরিণ এসেছিল আদম নবীকে সেবা করতে, তাই তো তার দেহ দিয়ে সুগন্ধ বেরিয়েছিল। যারা আদম নবীর সেবা করতে আসেনি, কেবলমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করতে এসেছিল, তাদের দেহ দিয়ে তো কোনো সুগন্ধ বার হয় নাই। কিছু গেছে গেছে গেছে, হ্যাঁ সুগন্ধ। আমি খুলে আর বেশি কিছু বলবো না, এমনি মোটামুটি একটা বলে দিতে পারি। দেশে যত মাওলানা, যত আলেম জবরদস্তি করে চুক্তি করে 2000, 5000, 10,000, 15,000, 40,000, 50,000 করে মাল ঝেড়েছে, এদের এই টাকায় সমাজের কোনো কাজে এসেছে দেখেছেন? সমাজের কোনো উপকার? ওদের কাছ থেকে দিনের কোনো সুবাস পাচ্ছেন দেখছেন? দিনের সুবাস কথা বলে আমি গর্ব করে বলতে পারি, সেই কাকদ্বীপে দাওয়াতে গেছি, ফজরের সময় একটা মসজিদে রেখে নামাজ পড়তে গিয়েছি, সুন্নত পড়ছি, দেখি একটা ছেলে আস্তে আস্তে এসে বসেছে, নামাজ পড়তে উঠতে বুঝতে পারছি সে নড়ে না। সালাম যেই ফিরেছি উঠি হাত ধরে সালাম আলাইকুম আলাইসালাম, বলছে হুজুর ফজরের নামাজটা একটু পড়ান। আমি বলছি কেডা রে তুই? তাহলে আমি জামিয়ার ছাত্র। নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন নারায়ে তাকবীর। এদিকে কাকদ্বীপ আর এদিকে কুচবিহার, দিনাজপুর, আসাম, জলপাইগুড়ি, সারা বাংলা যে কোনো প্রান্তে আপনি যান না কেন, কোথাও না কোথাও কোনো না কোনো অলিগলির মসজিদে জামিয়া ছাত্র এখন ইমামতির জায়গা দখল করে রেখেছে। এটা জিন্দেগিতে ওয়াজ করে কখনো টাকা চেয়ে নেইনি, কিন্তু শুকরিয়া আদায় করছি মুফতি সাহেবের গাছে ফোটা ফুল বাংলার প্রান্তে প্রান্তে এখন ফুটে গন্ধে আর আনন্দে মাতোয়ারা করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আর যেসব 10 না দিলি যাবো না, 20 না দিলি যাবো না, 30,000 না দিলে হবে না, ও বাবা, আবার এদিন শুনতেছি বলে 30,000 না দিলি দুয়া তাঁবুর ওপরে উঠবে না।
শুনেছেন কেউ? একটু হাত তোলেন দিন, কারা কারা শুনেছেন? ও বাবা, হাত তুলতে হবে না, থাক অনেক। কি জিনিস এসব? যেন খোদার সঙ্গে সরাসরি কোনো এজেন্টের টিকিট কাটা আছে নাকি? বলে 30,000 দিলে সরাসরি দোয়া আল্লাহর কাছে কবুল হবে, প্যান্ডেলের উপরে যাবে না 30,000 না দিলে। আজীব তামাশা। আমি বলছি কি, একটু খোলা চোখে না তাকালে এই যুগটায় ইমান আমান নিয়ে বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে যাবে। আমি বলেছি আলেম চেনার একটাই যন্ত্র, টয়াকার কয়াকার। মামুতি হাত দিলি না ক্যাঁক করে উঠবে, দেখবেন আর কিছু হোক না হোক ওখানে টিপে ধরবেন, ক্যাঁক করে উঠবে একদম। টাকা কম দিলে হবে। আমি আল্লাহ শুকরগুজার হয়ে বলছি, এই জায়গাটায় অন্তত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেভাবে যাচ্ছে, তাতে এখনো পশ্চিমবঙ্গে একটা বিরল সংগঠন, 80টি মাদ্রাসা, 16টা গার্লস ক্যাম্পাস, এখনো 2টো সাদমাকি, জোড়াশতলা একটার হয়ে গেছে, জোড়াশতলা সাদমাকি, আবার একটা জমি রেজিস্ট্রি হয়ে গেছে আপনাদের বাগজলার পিছনে পলতারাটি গ্রামে, 1 বিঘে জমি রেজিস্ট্রি হয়ে গেছে, শুধু কাজের সুযোগ পাচ্ছি না, ওটাও হবে। সেই সাথে সাথে 238টা কেরালা মডেল ইসলামিক স্কুল, হাদিয়া মোরাল স্কুল যেগুলোকে আমরা বলি, সেই সাথে সাথে জামিয়ার মতো এত বড় একটা ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান যেভাবে চলছে, ভাই আমরা তো নিমাই কোম্পানির প্রোডাকশন, আমরা ভুল বলিস আমি, আমার দাদার নাম নিমাই মন্ডল, আমরা তো নিমাই কোম্পানির প্রোডাকশন। তুমি তো ভাই সিদ্দিক, তুমি তো ভাই সৈয়দ, তুমি তো গাজী, তুমি তো মোগল পাঠান, তুমি তো আল্লাহর রহমতে অনেক নামি বংশে। তা নিমাই কোম্পানির এই কটা পাঁঠা যদি এত করতে পারে, তোমরা এত নামি দামি কোম্পানির লোক মিলে তার ধারে পাশে যেতে পারছো না কেন? কিছু বোঝা গেছে আমার কথা? আমার কথা কিছু মাথায় গেছে? তাহলে আমার মনে হয় আদম নবীর গায়ের ঘাম সবাই চেটেছিল। কেউ চেটেছিল আদমকে সেবা করার জন্য, আর কেউ চেটেছিল মাল মারার জন্য। দাদা হুজুর বসিয়ার হুজুরির নাম সবাই নেয়, কেউ নাম নেয় দাদা হুজুর বসিয়ার হুজুর স্মৃতিতে বাঁচিয়ে রাখার জন্য, আর কেউ বা দাদা হুজুর বসিয়ার হুজুরির নাম নেয় মোটা মোটা মাল মারার জন্য। গ্লাস সোজা আছে না উবুড় করা আছে? গ্লাস তাহলে মোটামুটি চোখের ছানি কিছু কেটেছে, গা চাটলেই ভক্ত হয় না, তার ভিতরেও ব্যাপার থাকে। ওটা আদমের সেবক না পকেটের সেবক? দাদা হুজুরির নাম নিলেই দাদা হুজুরির ভক্ত হয় না। দাদা হুজুরির নাম নিয়ে যদি 8,000 টাকা চুক্তি করে ওয়াজ করতে হয়, তাহলে সে কি দাদা হুজুরির ভক্ত নাকি টাকার ভক্ত? টাকার ভক্ত। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, দোয়া করেন। পিছনে বিরাট লাগা লেগেছে, চুপচাপ বসে আছি, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছি। দোয়া করেন আল্লাহ যেন মাথাটা ঠান্ডা রেখে নিজেদের কাজটা। আমি সচরাচর এই খাতে খুব একটা নাঙল জুড়ি নেই, খুব একটা আমি এই খাতে নাঙল জুড়ি নেই। তাই দেখলাম মুফতি সাহেব যখন নাঙলটা দিয়েছে, তা একটু বাঁশুইটা মেরে দেয়, অল্প কষ্টে একটা বেশ ভালো খাতটা বেশ পরিপাটি হবে না। তাই শুনি মনে হলো উনি যখন এই পর্যন্ত বলেছে, আমি এখান থেকে বাঁশুই দিলি খাতটা বেশ সমান হয় না, খুব একটা ওলট পালট হয়েছে বলা হয়, মোটামুটি ঠিক আছে। তো সবাই আসেন পীরে রসুলের সামনে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে নিয়া নবী।